আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন স্কুল কালো থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, লহজাল দাখিল মাদ্রাসা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমার ক্লাস দেখো তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে এবং তোমরা শিখতে পারবে। আমাদের এই প্রয়াস তোমাদের এই করোনা পরিস্থিতির মধ্যে ক্লাসটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার, তোমরা যেন বাড়িতে বসে থেকেই কিছুটুকু শিখতে পারো, এই আমাদের লক্ষ্য। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি প্রথমে তোমাদের একটা কার্টুন দেখাচ্ছি। এখানে দেখো মাঝের যে কার্টুন আছে এটাকে আমরা মিডিয়াম হিসেবে চিহ্নিত করতে পারি। তো ইংরেজিতে মিডিয়াম হলেও বাংলাতে আমরা মাঝে অথবা মধ্যক বলতে পারি। ঠিক বলেছ। তাহলে দেখো যে আরেকটি চিত্র দেখো যে এখানে কিছু স্তম্ভের ছবি আছে যেগুলোকে মানে ক্রমানুসারে সাজানো হয়েছে। দেখো এখানে লাল কালার স্তম্ভটি উভয় পাশে সমান সংখ্যক স্তম্ভ আছে। তাহলে এই স্তম্ভটাকে আমরা কি বলতে পারি? তাহলে এই স্তম্ভটা হলো মধ্যস্তম্ভ। ঠিক ধরেছ তোমরা। তাহলে আবার দেখো এখানে কিছু ফুলের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন কালারের ফুল রয়েছে। এর মধ্যে কিছু কালার একটু বেশি আছে, আবার কিছু কালার কম রয়েছে। দেখো কোন কালার বেশি মনে হচ্ছে? গোলাপি রঙের ফুল সবচেয়ে বেশি মনে হচ্ছে। এটাকে আমরা কি বলতে পারি? যে এটা প্রচুর পরিমাণে গোলাপি কালার আছে। এটাকে আমরা বলতে পারি তাহলে প্রচুরক। তাহলে গোলাপি রঙের ফুল হচ্ছে এখানে প্রচুরক হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আজকের পাঠ আমাদের মধ্যক ও প্রচুরক নির্ণয়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এই অধ্যায় শেষে আমরা মধ্যক ও প্রচুরক ব্যাখ্যা করতে পারবো, অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারবো, অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করতে পারবো, আবার বিন্যস্ত উপাত্তের গড় ও মধ্যক নির্ণয় করতে পারবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি আরেকটি ছবি দেখাচ্ছি, কিছু মগের ছবি। এখানে দেখো মগগুলোকে ছোট থেকে বড় দিকে সাজানো হয়েছে। এখানে কয়টা মগ রয়েছে? 1 2 3 4 5 6 7, 7টা মগ রয়েছে। তাহলে দেখো এখানে এই 4 নম্বর মগটা মাঝে রয়েছে। তাহলে এটাকে আমরা মধ্যক হিসেবে বলতে পারি। ওকে, তাহলে মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যম মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মধ্যকটাকে বলতে পারি যে প্রদত্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে
যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং খাতায় এটা লিখে রাখো। এবার আমরা কিছু অবিন্যস্ত উপাত্ত আমরা দেখি। এখানে সর্বনিম্ন উপাত্ত হচ্ছে 6, আবার সর্বোচ্চ উপাত্ত হচ্ছে 15। এটাকে যদি আমি না মানের ক্রমানুসারে সাজাই তাহলে দেখো কি পাই, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15। আমরা উভয় পাশে সমান সংখ্যক উপাত্ত রেখে ঠিক মাঝে থাকে কত, 10। তাহলে 10ই হলো এখানে মধ্যক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার তোমরা নিজেরা এইটা একটু করে দেখো পারো কিনা, আমার বিশ্বাস তোমরা পারবে। লিখে নাও খাতায় 23, 11, 25, 15, 21, 12, 17, 18, 22, 27, 29, 30, 16, 19, 14। এখান থেকে তোমরা মধ্যক নির্ণয় করবে। এবার দেখো আরেকটি অবিন্যস্ত উপাত্ত আছে এখানে। এখানে সর্বনিম্ন উপাত্ত 6, সর্বোচ্চ উপাত্ত 15। তাহলে এটাকে যদি মানে ক্রমানুসারে সাজাই, আমরা সাজাই নেই দেখো, তাহলে কত পেলাম, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 14, 15। তাহলে উভয় পাশে সমান সংখ্যক রাখলে মাঝে থাকে 8 এবং 10। তাহলে এখানে মধ্যক কি হতে পারে, এখানে মধ্যক হলো 8 যোগ 10 ভাগ 2, অর্থাৎ 8 এবং 10টাকে যোগ করে তার গড় নির্ণয় করতে হবে। তাহলে এখানে হলো মধ্যক হলো 9। তাহলে আমরা দুটো সূত্র পেলাম এখানে। যদি n সংখ্যক উপাত্ত থাকে এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে উপাত্তের মধ্যক হবে n ভাগ 2 যোগ 1 তম পদের মান, আর n যদি বেজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n ভাগ 2 তম ও n ভাগ 2 যোগ 1 তম পদ দুটির সাংখ্যিক মানের গড়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই লিখতে পেরেছ। এবার তোমরা নিজেরা চেষ্টা করো। দেখো কিছু স্তম্ভের উচ্চতা দেওয়া আছে, এখান থেকে তোমরা মধ্যক নির্ণয় করবে। লিখে নাও 9, 21, 13, 24, 16, 10, 15, 25, 23, 12, 21, 11, 25, 18, 7, 20, 19, 14। এই স্তম্ভের উচ্চতা দেওয়া আছে, এখান থেকে তোমরা মধ্যক নির্ণয় করবে। এবার একটি দেখো বিন্যস্ত উপাত্ত আমরা দেখাই। 45, 50, 60, 65, 70, 75, 80, 90, 95, 99। গণসংখ্যা হচ্ছে 3, 2, 5, 4, 10, 15, 5, 3, 2, 1। তাহলে এখান থেকে আমরা মধ্যক নির্ণয় করব। তাহলে প্রথমেই আমরা কি করব, প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যাকে সাজাই নেব এবং আরেকটি কলাম এখানে ক্রমযোজিত সমষ্টির লিখব। এই ক্রমযোজিত সমষ্টি আমরা কিভাবে বের করব, দেখো প্রথম গণসংখ্যা যেটা সেটাই থাকলো এখানে, এর সাথে শূন্য যোগ করে যেটা হয় সেটাই হলো। এরপরে 3-এর সাথে পরের গণসংখ্যা যোগ করো, 3 আর 2 কত হয় 5,
তাহলে পরের ক্রমযোজিত সমষ্টি হলো 5। এর পরেরটা হবে 5-এর সাথে এই পরেরটা যোগ, 5 আর 5-এ 10, তা এরপর 10 আর 4 14, 14 আর 10 24, 24 আর 15 39। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে কত হবে? হ্যাঁ, এরপরে 44, এরপরে 47, এরপরে 49, এরপরে 50। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো n হচ্ছে 50 জোড় সংখ্যা। তাহলে আমরা সূত্রটা দেখি একটু। তাহলে মধ্যক সমান আমাদের পূর্বেই সূত্র আমরা দেখেছি যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2 মানে গড়ের গড়। তাহলে এখানে দেখো n/2 সমান 25তম পদ আর n/2 প্লাস 1 সমান হচ্ছে 26তম পদ। তাহলে 25তম পদ আমাদের এখানে কত? 25তম পদ এখানে আমাদের 75। কিভাবে? দেখো এই ক্রমযোজিত সমষ্টির মধ্যে দেখো 39 এর মধ্যেই 25 আছে, 25তম। তাহলে 25 এখানে আছে, তাহলে এখানে আমাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 75, তাই 75 আমরা লিখেছি এখানে। আবার 26তম পদ, তাহলে 26ও কার মধ্যে আছে? এই 39-এর মধ্যে। তাহলে এখানে দেখো এই 26ও কিন্তু 39-এর মধ্যে, তাহলে এখানেও প্রাপ্ত নম্বর হচ্ছে 75। তাহলে এই দুটো যোগ করলে আমাদের তার গড় হলো 75। তাহলে এখানে মধ্যক হলো 75। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের পদ্ধতি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো এখানে বিভিন্ন কালারের বেলুন আছে। তোমরা একটু দেখো কোন কালারের বেলুন সবচেয়ে বেশি আছে। যে প্রচুরক হলো প্রদত্ত উপাত্তের মধ্যে যে সংখ্যা সর্বাধিকার ব্যবহার হয়। তাহলে এখানে দেখো কোন সংখ্যা বারবার ব্যবহার হয়েছে, বেশিবার ব্যবহার হয়েছে? তারা নিশ্চয়ই 2 2 2 2 2 2, এখানে মোট 5বার ব্যবহার হয়েছে। তাহলে এখানে প্রচুরক হবে অবশ্যই 2। তাহলে এখানে আবার দেখো অনেক কালারের বোতল আছে, এর মধ্যে কোন কালারের বোতল সবচেয়ে বেশি আছে? হ্যাঁ, সবুজ এবং হলুদ। তাহলে এখানে প্রচুরক হলো এই হলুদ এবং সবুজ। তাহলে সর্বাধিক প্রদর্শিত উপাত্তকেই প্রচুরক বলে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো এখানে আমরা কিছু অবিন্যস্ত উপাত্ত দেখাচ্ছি। এটাকে মানে ক্রমানুসারে আমরা সাজাই। দেখো কোন সংখ্যা বেশিবার ব্যবহার হয়েছে? নিশ্চয়ই 5। তাহলে এখানে প্রচুরক হলো 5। আবার দেখি এখানে কিছু অবিন্যস্ত উপাত্ত আমরা দেখছি, এটাকে মানে ক্রমানুসারে আমরা সাজাই। তাহলে এখানে প্রচুরক কোনটা হবে? 2 এবং 5, কারণ 2ও 2বার ব্যবহার হয়েছে, 5ও 2বার ব্যবহার হয়েছে। তাহলে এখানে প্রচুরক হলো 2 অথবা 5। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি অবিন্যস্ত উপাত্ত আমরা লিখেছি, তোমরা এটা খাতায় তুলে নাও। এখান থেকে তোমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করবে। আমি একটু অপেক্ষা করছি, তোমরা লিখে নাও। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা লিখতে পেরেছ। তাহলে এবার দেখি তোমরা কতটুকু আমার ক্লাসটা বুঝতে পেরেছ। আমরা একটু দেখি। দেখো প্রথমেই 1 নম্বরে আমরা দেখছি 4 6 7 9 12 সংখ্যাগুলোর মধ্যক কোনটি? তাহলে এর মধ্যে মধ্যক কোনটা হবে বলো তো দেখি। হ্যাঁ ঠিক বলেছ, এখানে মধ্যক হচ্ছে 7। আচ্ছা এবার দেখো 4 5 8 6 7 5
12 সংখ্যাগুলোর প্রচুরক কোনটি? তার প্রচুরক মানে কি নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে সংখ্যা সর্বাধিকবার ব্যবহার হয়। তাহলে এখানে প্রচুরক হলো 5, অর্থাৎ ঘ নম্বর কারেক্ট। আবার 8, 12, 11, 12, 14, 18 সংখ্যাগুলোর মধ্যক কোনটি? বলো দেখি মধ্যক কোনটা হবে? হ্যাঁ, ঠিক বলেছ, এখানে 12 হবে মধ্যক। সংগৃহীত উপাত্তের মধ্যম মানকে কি বলে? বলো তো দেখি। সংগৃহীত উপাত্তের মধ্যম মানকে মধ্যক বলে। গুড, ঠিক বলেছ। এবার দেখো আরেকটি 5 নম্বর আমরা দিয়েছি। 4, 6, 9, 8, 10, 18, 19, 20, 21, 23, 24, 30 এর প্রচুরক কোনটি? তাহলে প্রচুরকের কথা নিশ্চয়ই মনে আছে, যেটা সবচেয়ে বেশিবার ব্যবহার হয়। হ্যাঁ, ঠিক বলেছ। দেখো এখানে কোনো প্রচুরক নেই, কারণ কোনো সংখ্যায় সর্বাধিকবার ব্যবহার নেই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বাড়ির কাজ নাও। তোমার বাড়িতে এই কাজগুলো করবে। দেখো বার্ষিক পরীক্ষায় 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর 30, 40, 35, 50, 55, 60, 65, 73, 62, 70, 45, 35, 85, 74, 98, 92, 90, 83, 45, 57। তাহলে এখান থেকে তোমরা 1 নম্বরে করবে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রমের সাথে সাজাবে। 2 নম্বরে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করবে এবং 3 নম্বরে উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করবে। নিশ্চয়ই তোমরা পারবে, আমার বিশ্বাস। সুন্দর করে খাতায় করে রাখবে এবং পরবর্তী স্কুল খুললে তোমাদের স্যারকে দেখাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ তোমাদের আজকের এই ক্লাস দেখার জন্য। আল্লাহ হাফেজ।